আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন করতে চাই। ধর্ষণ সারা দুনিয়ায় সব জায়গায় আছে এবং তার বিচারও করতে হয়। বাংলাদেশে ধর্ষণ আজকে হয় নাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের মানিক ধর্ষণের সেঞ্চুরি করে উৎসব করেছিল। তখন এই নারীবাদী সুশীল বদমাইশেরা একটা কথা বলে নাই। ভাইরা আমার, মনে পড়ে যায় 2018 সনে নোয়াখালীর সুবর্ণচরে আমার বোন শুধু ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে তাকে তার ঘরের মধ্যে ঢুকে আওয়ামী সন্ত্রাসীরা মুহুর্মুহু ধর্ষণ করেছিল। তখন বাংলাদেশের কোন বদমাইশ, কোন সুশীল, কোন নারীবাদী, কোন এনজিওবাদী আমার সুবর্ণচরের সেই দুঃখিনী বোনের পাশে দাঁড়ায় না। ভাইরা আমার, গত 15 বছরে হাজার হাজার ধর্ষণ যেই খুনি লীগ করেছে, ছাত্রলীগ করেছে, তার একটার বিরুদ্ধেও তারা কোনোদিন প্রতিবাদ করে নাই। যদিও তারা কোনো সময় ভিন্ন ভিন্ন নামে প্রতিবাদ খেলা কর্মসূচি করেছে, নাম দিয়েছে গণভবন ঘেরাও, বাংলা মোটরের উপরে কোনোদিন যায় নাই। আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, তারা সেদিনকে যমুনায় যাওয়ার জন্য যেই সহিংসতা করলো, পুলিশকে আহত করলো, স্পষ্ট দেখা যাচ্ছে নারী কাট খেলে পুলিশকে ধাক্কা দিয়ে বলছে এই টাচ করবি না, টাচ করবি না। একটা ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরা আমার, গত 15 বছরে ওরা এরকম ভিকটিম কাট খেলেছে। আপনাদের কাছে জানতে চাই, সিপিবি থেকে শুরু করে এই যে গ্যাং গত 15 বছরে আওয়ামী লীগের বিরুদ্ধে সুশীল বিরোধিতা করেছে, তারা যদি সত্যিকারের বিরোধিতা করত, তারা কেউ কেন আয়না ঘরে যায় নাই? কেউ কেন গুম হয় নাই? কেউ কেন খুন হয় নাই? আমরা আপনাদের মাধ্যমে জানতে চাই, যখন বাংলাদেশের বর্তমান নতুন বাংলাদেশের সিপাহসালার ডক্টর ইউনূস সাহেব জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে নিয়ে এসেছেন, আমরা জেনজিরা বলেছে আগামী 3 দিন আমাদের ডক্টর ইউনূস প্রচুর খেলা খেলবে। যেই খেলা দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে খেলা, যেই খেলা আওয়ামী সন্ত্রাসবাদের বিরুদ্ধে খেলা, সেই খেলাকে সেলিব্রেট করবার জন্য আমার পুরো বাংলাদেশ বুক পেতে দাঁড়িয়ে আছে। তখনই এই শাহবাগী সুশীল নারীবাদী ভাই, এরা যদি সত্যি নারীবাদী হতো, সুবর্ণচরে আমার যেই বোন রে শুধু ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে ধর্ষণ করা হয়েছে, সে কি নারী না? না, ওদের সংজ্ঞায় যে ধানের শীষে ভোট দেয় সে কোনো নারী না। আপনাদের মাধ্যমে জানতে চাই, হাজারো ঘটনার একটা ঘটনা প্রকাশ হয়েছে। আয়না ঘরে আমার বোনকে রোজা ভাঙিয়ে র্যাবের জানোয়ার, র্যাবের বদমাশ ভাই, আমি তো গালাগালি করি, এই জমিনে আল্লাহ এমন কোন গালি এখন পর্যন্ত বানায় নাই যেই গালি এই বদমাশদেরকে দিলে তার ন্যূনতম হক আদায় হয়। আপনি ভাবেন আপনাকে গ্রেফতার করেছে, আপনি জবানবন্দি দিতেছেন না, আপনাকে বাধ্য করে আপনি জঙ্গি। এই জবানবন্দি নেওয়ার জন্য আপনার সামনে আপনার স্ত্রীকে নিয়ে এসেছে। ভাইরা আমার, আমরা তো জীবনের বিনিময়েও আমি আমার মায়ের সম্ভ্রম রক্ষা করতে চাই, আমি আমার বোনের সম্ভ্রম রক্ষা করতে চাই। চক্ষু বন্ধ করে ভাবি, আমার সামনে আমার স্ত্রীকে কেউ ধর্ষণ করবে আর দুনিয়ায় বেঁচে থাকবো, তা হতে পারে না। ভাইরা আমার রোজাদার বোনকে এই র্যাবের আলেম মুহুর্মুহু ধর্ষণ করে তারপরে জবানবন্দি নিয়েছে। এই বদমাইশ শাহবাগী এনজিওবাদী নারীবাদী গুলা এই আলেমউদ্দিনের বিরুদ্ধে দাঁড়ায় নাই। এর কারণ আমার বোনটা রোজাদার ছিল। ও যদি রোজাদার না হতো, যদি পর্দাওয়ালী একজন নারী না হতো, তাহলে তাদের সংজ্ঞায় সে নারী হইতে পারত। ভাইরা আমার, আমি বলি যে নিকাবি সেও নারী, যে স্লিভলেস পরে সেও নারী, যে ঘোমটা পরে চলে সেও নারী, যে টি শার্ট পরে সেও নারী। কোন পুরুষকে ইসলাম এবং বাংলাদেশ রাষ্ট্র অধিকার দেয় নাই কোন মেয়ে কোন পোশাক পরে হেঁটে যাবে, আর আমি সেটা তাকে শুধরে দেওয়ার অধিকার আমার কেউ দেয় নাই।
যদি তোমার শুধরাতে মনে চায়, তুমি তোমার ঘরের বোনের শুধরাও, তুমি এমন কাপড় পরো না। তোমাকে কে অন্যের বোনকে শাসন করার অধিকার দিয়েছে? বাংলাদেশের মানুষ এইসবের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা যখন কথা বলি, জাতিসংঘের মহাসচিব যখন বাংলাদেশে, যখন আমরা আশা করছি রোহিঙ্গা সংকট কেটে যাবে ইনশাআল্লাহ, যখন আমরা আশা করছি আমার শাপলা, আমার পিলখানা গণহত্যার দ্বার উন্মোচন হবে, যখন আমরা প্রত্যাশা করছি জাতিসংঘ ইতিমধ্যে জুলাই নিয়ে 114 পৃষ্ঠার প্রতিবেদন দিয়েছে, সেই পৃষ্ঠার প্রথম পৃষ্ঠায় যে এক্সিকিউটিভ সামারি দিয়েছে ভাইরা, ওই এক্সিকিউটিভ সামারিতেই বাংলাদেশের আওয়ামী লীগের কবর রচনা হয়ে গেছে। আপনাদেরকে অনুরোধ জানাই, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সেই 114 পৃষ্ঠার বইয়ের অনুবাদ করা হয়েছে। আমরা সিদ্ধান্ত নিচ্ছি প্রথম পৃষ্ঠার এক্সিকিউটিভ সামারি ফটোকপি করে বাংলাদেশের প্রত্যেকটা খুনি আওয়ামী লীগের কবরের সামনে লাগাই দিয়ে আসবো। ভাইরা আমার, যখন আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করার পক্ষে রাজপথে আছি, যখন জুলাই গণহত্যার বিচার চাই, শাপলার বিচার চাই, পিলখানার বিচার চাই, আয়নাঘরের বিচার চাই, তখন কেন জাতিসংঘের মহাসচিব দেশে থাকা অবস্থায় আরো 10-12টা সংগঠনের নাম দিয়ে ধর্ষণ বিরোধী সমাবেশ করতে হবে? আমরা বাংলাদেশের কাছে জানতে চাই। সমাবেশ সবার গণতান্ত্রিক অধিকার, কিন্তু সেই সমাবেশের সামনে থাকবে লাকি আক্তার। এটা কি গণতন্ত্র নাকি ফ্যাসিবাদ? যারা বলেছে ফাঁসি চাই, যারা বাংলাদেশের আইন, আদালত, প্রশাসন ভেঙে ভেঙে কবরে পাঠিয়ে দিয়েছে, আয়নাঘর বানিয়েছে, তারা আজকে বাংলাদেশকে নারীর অধিকার, গণতন্ত্র নিয়ে কথা বললে চক্ষু বন্ধ করে বলবো এগুলা দিল্লির ষড়যন্ত্র। বাংলাদেশের আপামর জনসাধারণ বেঁচে থাকতে দিল্লির তাবেদারি, দিল্লির ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না। ভাইরা আমার, সরকারকে প্রচুর গালিগালাজ করি, আজকে গালিগালাজ করব না। সরকারকে বলতে চাই, আগামীকাল এই সুশীল বদমাইশগুলোকে যদি স্মার্টলি হ্যান্ডেল করে গ্রেফতার করে উচিত শিক্ষা দিতে পারেন, আপনাদেরকে আমরা সচিবালয়ে গিয়ে মিষ্টি খাওয়াই আসবো। যারে যারে প্রতিদিন গাইলাই প্রয়োজনে ভালো কাজ করার জন্য তার কাছে গিয়ে মাপ চেয়ে আসবো, তবু আপনারা কালকে নজির দেখান। সরকারের কাজ সরকার করবে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আগামীকাল তারা সমাবেশ দিয়েছে প্রেস ক্লাবের সামনে হওয়ার কথা, পরে এসেছে শহীদ মিনারে। সামনে থাকবে 10 থেকে 12টা নারী নেতৃত্বের নামে সুশীল শাহবাগীগুলো। আমরা বাংলাদেশের আপামর জুলাইয়ের ছাত্র জনতা আগামীকালকে সবাই শাহবাগ জাদুঘরের সামনে প্রতিবাদী জুলাই জমায়েত করব। আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, বাংলাদেশকে আমরা কারো কাছে ষড়যন্ত্রের মোকাবেলা যদি করতে হয়, আমরা রক্ত দিয়ে হলেও কোন ষড়যন্ত্র সফল হতে দেব না। সুতরাং সবাইকে জানাচ্ছি, আগামীকাল শনিবার সকাল ঠিক 11টার মধ্যে শাহবাগ জাদুঘরের সামনে আপনারা সবাই নিজের মা, বোন, বাচ্চা সবাইকে নিয়ে হাজির থাকবেন প্রতিবাদী জুলাই জমায়েতের জন্য। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।